দেশে বন্যার প্রকোপ দেখা দিলেই উঠে আসে আলোচিত ফারাক্কা বাঁধের নাম। কেননা বাংলাদেশের বন্যা কেবল দুর্যোগ নয়, এটি ভারতের ফারাক্কা বাঁধের রাজনৈতিক ষড়যন্ত্রের ফসল। মাঝরাতে বাঁধ ছেড়ে দেওয়া, বাংলাদেশের জনজীবনকে বিপর্যস্ত করা ও অর্থনীতিকে ধ্বংস করা, এটি তাদের লক্ষ্য। যখন আমাদের পানির প্রয়োজন তখন তারা বাঁধ বন্ধ রাখে, যখন আমাদের পানির প্রয়োজন নেই তখন তারা খুলে দেয়। প্রতি বছর বন্যার অন্যতম কারণ এই ফারাক্কা বাঁধ। আমাদের দেশে যখন বৃষ্টি হয় তখন তারা সুযোগে ফারাক্কা বাঁধ খুলে দেয়। নিমিষে হাজারো বাড়িঘর, হাজারো স্বপ্ন, হাজারো প্রাণ শেষ হয়ে যায়। ফারাক্কা বাঁধের দৈর্ঘ্য 2.24 কিলোমিটার বা 7,300 ফুট। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ ও মুর্শিদাবাদ জেলায় অবস্থিত এই বাঁধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি 1975 সালে গঙ্গা নদীর উপর নির্মিত হয় এবং এর মূল উদ্দেশ্য ছিল হুগলি নদীতে প্রবাহ বৃদ্ধি করা, যাতে কলকাতা বন্দরের নাব্যতা বজায় থাকে। ফারাক্কা বাঁধের মাধ্যমে গঙ্গার পানি ফারাক্কা ফিডার ক্যানেলে প্রবাহিত করে হুগলি নদীতে সরবরাহ করে। তবে ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশ এবং ভারতের মধ্যে পানি বন্টন নিয়ে বিভিন্ন সময় মতবিরোধ দেখা দিয়েছে। বিশেষ করে শুষ্ক মৌসুমে যখন গঙ্গার পানি প্রবাহ কমে যায় তখন বাংলাদেশে পানি সংকট দেখা দেয়। এই ফারাক্কা বাঁধের প্রভাব শুধুমাত্র পানি বন্টনে সীমাবদ্ধ নয়, বরং এর ফলে পরিবেশ ও জীব বৈচিত্র্যের উপরও উল্লেখযোগ্য প্রভাব পড়ে। মাছের প্রজাতি, বিশেষ করে ইলিশ মাছের সংখ্যা কমে যাওয়া এবং নদী তীরবর্তী কৃষি জমির উর্বরতা কমে যাওয়ার মতো সমস্যাগুলোর জন্য দায়ী এই ফারাক্কা বাঁধ। মোট কথা, ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে পানি সংকট দেখা দেয়, যা কৃষি, মৎস্য এবং সাধারণ জীবনে বিরূপ প্রভাব ফেলে। আর এই সংকটের বিরুদ্ধে শক্তভাবে অবস্থান নিয়েছিলেন মাওলানা ভাসানী। 1976 সালের 16 মে মাওলানা ভাসানীর নেতৃত্বে ফারাক্কা লং মার্চ নামে একটি বিশাল গণমিছিল হয়। এই লং মার্চে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে ফারাক্কা বাঁধের কারণে সৃষ্ট সমস্যা ও পানি বন্টনের অসামঞ্জস্যের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। ফারাক্কা লং মার্চ ছিল মাওলানা ভাসানীর জীবনের একটি বিশাল কর্মসূচি এবং বাংলাদেশের জনগণের অধিকার রক্ষার জন্য একটি ঐতিহাসিক আন্দোলন। এই লং মার্চের মাধ্যমে মাওলানা ভাসানী বাংলাদেশের পানি সংকট এবং ভারত ও বাংলাদেশের পানি বন্টন সমস্যা আন্তর্জাতিকভাবে তুলে ধরতে সক্ষম হন। সেই ফারাক্কা লং মার্চের পর বাংলাদেশ সরকার ভারত সরকারের সঙ্গে কূটনৈতিক আলোচনা বাড়ায় ঠিকই, কিন্তু ভারতে অনীহা ও উদাসীনতা থাকায় লং মার্চেরও কোনো উল্লেখযোগ্য সমাধান আসেনি। বরং 1975 সালে ভারত যখন গঙ্গার বুকে ফারাক্কা ব্যারেজ চালু করেছিল, তারপর থেকেই বিতর্ক কখনোই এই প্রকল্পটির পিছু ছাড়েনি। এমনকি পশ্চিমবঙ্গের তৎকালীন চিফ ইঞ্জিনিয়ার কপিল ভট্টাচার্য ফারাক্কা পরিকল্পনার বিরোধিতা করেছিলেন। নিজের দূরদর্শিতায় তিনি ঠিকই বুঝতে পেরেছিলেন ফারাক্কা বাঁধ বাংলাদেশ ও ভারত সবার জন্যই হবে মরণ ফাঁদ। বর্তমানে বাংলাদেশের ক্ষতি করার পাশাপাশি এই বাঁধ খোদ ভারতের জন্য গলার কাঁটা। 45 বছর আগে গঙ্গার উপর যখন ফারাক্কা বাঁধ চালু করা হয় তখন তার একটা প্রধান উদ্দেশ্য ছিল জল প্রবাহের একটা অংশকে হুগলি নদীতে পাঠিয়ে কলকাতা বন্দরকে জীবন ফিরিয়ে দেওয়া। সেই উদ্দেশ্য পুরোপুরি সফল না হলেও ফারাক্কার জেরে গঙ্গার উজানে যে পলি পড়া শুরু হয়েছে, তাতে প্রতি বছরই বর্ষার মৌসুমে বন্যার কাঁধে হাবুডুবু খাচ্ছে বিহার ও উত্তরপ্রদেশের বিস্তীর্ণ এলাকা। বহুদিন ধরে মালদহ, মুর্শিদাবাদ জেলার গঙ্গার তীরবর্তী দুর্যোগ ও বন্যা কবলিত মানুষ ফারাক্কা ব্যারেজের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছে। ভারতের জন্য ফারাক্কা এখন যতটা না উপযোগী, তার চেয়েও অনেক বেশি ধ্বংস ডেকে আনছে। তাতে অনেকেই মনে করেন প্রায় অর্ধ শতাব্দীর পুরনো ফারাক্কা বাঁধ ভেঙে ফেলাই হবে একটি দীর্ঘমেয়াদী ও উপযুক্ত সমাধান। দৈনিক যায় যায় বেলা, সত্যের সন্ধানে সারাক্ষণ।